আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের মতো আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 30শে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেটে কি থাকছে, আপনার কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আগামীকাল সোমবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা সিলেক্ট করে নিয়েছি, এবং এই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের মধ্যে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তর অঞ্চল রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, ঢাকা এবং কুমিল্লা অঞ্চলে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম অঞ্চল জুড়ে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এই 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রয়েছে। আপনার ময়মনসিংহ বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, জগন্নাথপুর এবং ফেনারবাগে সবচাইতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। বিশম্বরপুর, ছাতকবাজার, জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, তারপর রয়েছে বড়লেখা, সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ এবং দেখতে পাচ্ছেন এদিক থেকে রয়েছে আপনার ভাগমারা, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, তারপরে দেখতে পাচ্ছেন যে জামালপুর, বাহাদুরবাদ, চরাজিপুর ও শিবগঞ্জে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন তেঁতুলিয়া, পঞ্চগড়, তারপরে ঠাকুরগাঁও, রংপুর, চররাজিপুর, দিনাজপুর, গোড়াঘাট, বালুরঘাট, বগুড়া এবং সরিষাবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা অঞ্চলের বেশ কিছু অঞ্চল জুড়েই, কুমিল্লা জেলার বেশ কিছু অঞ্চল জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেমন ব্রাহ্মণপাড়া, তারপর রয়েছে বিনতি, আকুবপুর, নবীনগর, বাঞ্ছারামপুর, তারপর রয়েছে কোম্পানিগঞ্জ, দাউদকান্দি, চান্দিনা, কুমিল্লা, সুয়াগঞ্জ, তারপর দেখতে পাচ্ছেন যে বরুড়া, কচুয়া, বড়চারকালিয়া, হাজীগঞ্জ, চাঁদপুর, ফরিদগঞ্জ, তারপর রয়েছে লাকসাম, 14 গ্রাম, বেলোনিয়া, তারপর রয়েছে আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে সোনাইমুড়ি, চাটখিল, রায়পুর, জাকসিন, মতিরহাট, তারপরে রয়েছে জয়মোহনী, নোয়াখালী, দাগনভূঞা এবং জাঙ্গালিয়া ও ফেনীতে দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের একেবারে দক্ষিণ অঞ্চল যেমন কলাপাড়া, পাথরহাটা, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিন, হাতিয়া, ভোলা, বরিশাল, কাউখালী, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, খুলনা, টুঙ্গিপাড়া, গৌরনদী এবং মাদারীপুর এসব অঞ্চল জুড়েও 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার ভিতরে ঢাকা বিভাগেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে, যেমন ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, হোমনা, তারপর হচ্ছে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেমন রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, যশোর, পাবনা, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট এসব অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আকাশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী 24 ঘন্টায়। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আগামীকাল 30শে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।